আম্মার সিক্রেট হচ্ছে এটা, বুঝছো আম্মা? তোমার সিক্রেট হইছে ঢং করতে করতে তার বাবার সাথে আসতেছে। আই মাশাআল্লাহ, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আম্মার সাথে এখন এভরিডে রান্না হয়, কারণ দেশের মানুষ একটু ফ্রেশ খেতে চায়। যদি অল্প খাই তারপরও আমি ট্রাই করি ফ্রেশ খাওয়াতে। এই যে খুবই পছন্দের, আর ফুটতেছে ইচ্ছে মতো। খেতে কি যে মজা লাগে, মিষ্টি মজা। আমি অবশ্য পুড়ে ফেলছি, আম্মা জানি কি বলে, ভয় পাইতেছি। সব পড়ে যাচ্ছে। সব কিছু রেডি করে গেছি। আম্মার হাতের টক খাবো। আম্মার হাতের টকটা যে কি মজা হয়, আম্মা বলতেছে এটাও রান্না করবে। আমি সব কিছু রেডি করে গেছি, তো আম্মা জাস্ট স্পাইসগুলো দিয়ে দিবে, আর আমি বসে বসে এটা খাবো। এটা হচ্ছে পামকিন সিড, আর এটা হচ্ছে টকের জন্য মাছ। কি অবস্থা সবার? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এভরিডে রান্না করতে হচ্ছে। রুফির পাপা তো খুবই খুশি, ফ্রেশ পাইছে। আম্মা না আসলে তো আমি এভরিডে রান্না করি না, একদিন রান্না করলে আর পরের দিন রান্না করি না, বাট এখন এভরিডে সে ফ্রেশ ফ্রেশ খাবার পাচ্ছে, খুবই খুশি। ছেলেরা আসলে ফ্রেশ খাবার চাই। আর ভেজিটেবল এগুলো তো এত অ্যাজ ইউজুয়াল রান্না করি না, এখন করা হচ্ছে। আম্মা হচ্ছে মাংস পছন্দ করে না, গরুর মাংস তো খাই না। আর মুরগিও এখানে তো ফার্মের মুরগি, সেটা সে লাইক করে না। বাংলাদেশে তো ফ্রেশ ফ্রেশ দেশি মুরগি খাই, এই আর কি। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই যাচ্ছে। রাদু খাবে কি? এটা পামকিন সিড। আসো। টুনি কি করে? তুমি লাইক করো না? টুনি কি করে? এই টুনি, টুনি, হ্যালো ইস্যু, একটা হাসি দাও, একটা হাসি দাও, হাসি দাও। আমার এই পেঁয়াজ পোড়াটাই কারিটাকে বেশি মজা করে। আমাদের এত ধৈর্য নাই পেঁয়াজ পোড়ার, বুঝছো আম্মা? আমরা তো একটু সাদা থাকতেই স্পাইস দিয়ে রান্না করে ফেলি, কিন্তু আম্মা যতক্ষণ না পুড়বে ততক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে। সে কারি মজা করে। আম্মার সিক্রেট হচ্ছে এটা, বুঝছো আম্মা? তোমার সিক্রেট আমরা বুঝে ফেলছি। ডাইলুই তালে তার টক রান্না হয়ে গেছে, মাথা দিয়ে, সব মাছের মাথা দিয়ে টক। ভাজিটাও হয়েছে, পুরো পুরা ভাজি।